গ্রামের কাঁচা রাস্তা ধরে প্রতিদিন সকালবেলা তিনজন বন্ধু একসাথে স্কুলে যেত। রিফাত, সুমাইয়া আর মেহজাবিন। রিফাত ছিল শান্ত স্বভাবের ছেলে, আর সুমাইয়া ছিল একটু চঞ্চল, সব সময় হাসি খুশি। মেহজাবিন ছিল একটু লাজুক, চুপচাপ থাকতেই ভালোবাসত। তাদের পাশের গ্রাম থেকে আরও তিনজন স্কুলে আসত, নাইম, তৃষা আর নীলা। এই ছয়জনের মধ্যে ধীরে ধীরে ভালো বন্ধুত্ব গড়ে উঠল। একসাথে হাঁটা, গল্প করা, হাসি সব কিছুই যেন তাদের প্রতিদিনের রুটিন হয়ে গেল। কিন্তু সময়ের সাথে সাথে অনুভূতির পরিবর্তন শুরু হলো। নীলা, যে পাশের গ্রামের মেয়ে, সে আস্তে আস্তে রিফাতকে ভালোবেসে ফেলল। রিফাতের সরলতা, শান্ত স্বভাব সব কিছুই তাকে আকর্ষণ করত। প্রতিদিন রিফাতের সাথে হাঁটার সময় নীলা মনে মনে অনেক কিছু বলতে চাইত, কিন্তু সাহস পেত না। অন্যদিকে রিফাতের মন পড়েছিল অন্য কারোর ওপর, মেহজাবিনের ওপর। মেহজাবিনের চুপচাপ স্বভাব, তার সরল হাসি এসব রিফাতের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। একদিন সাহস করে নীলা রিফাতকে নিজের মনের কথা বলল। রিফাত, আমি তোমাকে অনেক দিন ধরে কিছু বলতে চাইছিলাম। আমি তোমাকে ভালোবাসি। রিফাত কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখে একটু দুঃখের ছাপ ফুটে উঠল। নীলা, তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু আমি তোমাকে সেইভাবে দেখি না। আমার মন অন্য কারোর জন্য। এই কথাটা শুনে নীলার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল ভালোবাসা সবসময় পাওয়া যায় না। কয়েকদিন পর রিফাত মেহজাবিনকে নিজের মনের কথা জানালো। মেহজাবিন, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি কি আমার সাথে থাকতে চাও? মেহজাবিন লাজুক হেসে মাথা নিচু করল। আমি জানি না, কিন্তু তোমার সাথে থাকলে ভালো লাগে। এইভাবে রিফাত আর মেহজাবিনের মধ্যে একটা নতুন সম্পর্ক শুরু হলো। আর নীলা, সে ধীরে ধীরে নিজের কষ্ট ভুলে গেল। সে বুঝে গেল ভালোবাসা মানে শুধু পাওয়া না, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসার একটা অংশ। এরপর থেকে তারা সবাই আগের মতোই স্কুলে যেত, কিন্তু সবার মনে এক একটা অজানা গল্প জমে থাকত। কেউ ভালোবাসা পেয়েছে, কেউ শিখেছে কিভাবে ভালোবাসা ছাড়তে হয়। এই ছোট্ট গ্রামের রাস্তা আর সেই স্কুলের পথ তাদের জীবনের সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে কষ্টের স্মৃতিগুলো বয়ে নিয়ে চলল।